কক্সবাজারের ঘোরাঘুরি শেষ করে নারীর টানে চলে এলাম রাঙামাটি। যদিও মিমের বাবা বলেছিল কক্সবাজার আরো একদিন বাড়িয়ে থাকি, এত দূরে যাওয়ার দরকার নেই, আমরা আবার যাব রাঙামাটি। তো আমি তো কথা শুনিনি, টানে আমি রাঙামাটি চলে এসেছি, কারণ খাগড়াছড়ি রাঙামাটির সাথে আমার নারীর টান। যেহেতু চাকরির সূত্রে আমার আব্বু রাঙামাটি বহু বছর চাকরি করেছে, আমার ছোটবেলা রাঙামাটিতে কেটেছে, আবার আমার খাগড়াছড়ি আমার জন্মস্থান, আমার নানার বাড়ি খাগড়াছড়িতে। বহু বছর যাওয়া হয়নি, আর এবার আব্বু আছে সাথে, আর আব্বুর সাথে করে আমি রাঙামাটি তো যাব না, এটা তো হতেই পারে না। এই জন্য অনেক বছর পর আব্বুকে সাথে করে নিয়ে তারপরে চলে আসলাম রাঙামাটিতে নিজের ফ্যামিলি নিয়ে। এখানে একদিন থাকবো, ঘুরবো যতটুকু পারি, তারপরে আর পুরো শহরটা দেখবো, দেখে চলে যাব আর কি। শুধুমাত্র এই কারণে আমি রাঙামাটিতে আসা, আর আমার আব্বু আমার সাথে আছে। হোটেলটা একেবারে মাটির নিচে, খুবই সুন্দর দৃশ্য ছিল আর কি, আর একদম লেকের চারিদিকে পানি আর পানি, দেখতে খুবই ভালো লাগতেছিল। এটা বিকাল টাইমে এসে এই ভিডিওটা করেছিলাম। এখানেও ডাবল বেডরুম নিয়েছি দুইটা, আমরা আলাদা আলাদা যেভাবে কক্সবাজার থেকেছি সেভাবে। তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল, আর এখানকার পরিবেশ সবকিছু যে কত সুন্দর সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, যারা এসেছেন তারা তো জানেনই। তো রাতে আসলে দাওয়াত ছিল আমার আন্টির বাসায়, তো এখানে থেকে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা সবাই তারপরে যে বের হয়ে গেলাম, আর মাহাদি ওর বাবার কাঁধে উঠেছে, না হলে হাতে করে হাত ধরে নিয়ে গেলে এদিক ওদিক দৌড় মারামারি করতেছে। রাঙামাটি আসার পরে পরিবেশটা অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য মাহাদি মুস্কানকে কিন্তু। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে একটু গরম পানি নেওয়ার জন্য আবার এই যে উপরে উঠে এসেছি। তো এখানে বসে মুস্কান একটু খেলাধুলা করতেছিল রাইসার সাথে, ইয়াসমিনের সাথে। এখানে কিছুক্ষণ মুস্কান খেলাধুলা করতেছিল রাইসার সাথে, তো আমরা বসেছিলাম, ভালোই লাগতেছিল এখানে। হোটেলটা একদমই খুবই খোলামেলা পরিবেশ, আর চারিদিকে পানি, পানির উপরেই আর কি হোটেলটা, আর একদম মাটির নিচে আমাদের রুম ছিল। তো এখান থেকে যে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, আর সকালবেলা উঠে যেহেতু বাইরে যেতে হবে ঘুরতে, তো সকালবেলা উঠে এই যে ভিডিওটা করে নেওয়া হয়েছিল। সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হওয়ার পরে এই যে হোটেলের সাথে জানালা দিয়ে চারিদিকে পানি আর পানি। এখান থেকে আসলে টুইন বেবিদের নিয়ে যেখানে যেখানে ঘোরা সম্ভব সারা দিন আমরা ঘুরবো, তারপরে আমরা রাত্রে চলে যাব আর কি। আমি রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখান থেকে যে নাস্তা করে তারপরে আমরা বের হয়ে যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। ছোটবেলা কত ঘুরেছি এই শহর আব্বুর হাত ধরে, আর এখন এসে আব্বুর সাথেই এসেছি, কিন্তু আগের সেই শহর আর নেই, এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কিছু মানুষ আছে, কিছু মানুষ নাই, এরকম আর কি। আসলে সবকিছুই তো পরিবর্তন হয়, সে আগের মতন আর কোনো কিছুই নেই। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম সবাই রেডি হয়ে। মুস্কান রেডি, ইয়াসমিনের সাথে মুস্কান ঘুরতেছে, কোলে উঠবে, ওর কোল ছাড়া আর কোনো কথা নেই। তো এইখান থেকে আসলে আমরা ঝুলন্ত ব্রিজ হয়ে আরো পার্কে যাব আর কি, আরো কোথায় কোথায় যাওয়া যায় সেটাই দেখছি। আর আমরা আসা যাওয়ার সকল টিকিটই মৌলভীবাজার থেকে করা, এই জন্য টিকিট কাটার কোনো ঝামেলা নাই। কিন্তু আসলে জার্নি করতে করতে আর ঘুরতে ঘুরতে বাচ্চা কাচ্চার অবস্থা থেকে শুরু করে বড়দের অবস্থা খুবই খারাপ। আমরা কিন্তু একদম মাটির নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি, দেখে মনে হবে দোতলায় উঠতেছি, আসলে কিন্তু তা না। এটা আমরা একদম মাটির নিচেই ছিলাম, এটা একদম মানে উপরে উঠছি। এখান থেকে আমরা গাড়িতে করে যাব, আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর খুবই খোলামেলা। সবাই আমরা রেডি, সারা দিনের জন্য বের হয়ে যাব আর কি। নাস্তাটা করে এখান থেকে গাড়িতে করে আমরা চলে যাব, কোথায় যাওয়া যায় দেখা যাক, আগে কোথায় যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না, এজন্য আমি আসলে বেড়ানোর ভিডিও আজকে শেয়ার করিনি। রাঙামাটি এসেছি এই পর্যন্তই আজকে, আর কালকের ভিডিও শেয়ার করব ঘোরার ভিডিওগুলো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।